আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এখন হচ্ছে সকাল 8টা বাজে, 8:15 বাজে। ঘুম থেকে উঠছি, উঠেই দেখি কি বৃষ্টি হচ্ছে। যে দেখুন, অনেক বৃষ্টি হচ্ছে সকাল সকাল। তো ভালোই লাগলো, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখলাম, খুব ভালো লাগলো। যে দেখুন, অনেক বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হইতেছে। তারপর গরম কমে নাই, গরম আছে, প্রচুর গরম। এত বৃষ্টি হচ্ছে, তাও গরম কমার খবর নাই। আষাঢ় মাস চলে আসছে, কিন্তু তারপর এত গরম। এই যে দেখুন, কাছ থেকে দেখায় আপনাদের কি বৃষ্টি হচ্ছে। 8টা বাজে, আর আমরা নাস্তা বানাইতেছি। এই যে দেখুন, নাস্তা বানানো হয়ে, রুটি বানানো হয়ে গেছে, এখন ভেজে নিব। এই যে 3 জনের জন্য নাস্তা বানানো হয়ে গেছে। তা আজকে মাংসের ঝোল আছে, ঝোল দিয়ে খাওয়া হবে। তো এই যে দেখুন বন্ধুরা, আমি এখন রুটিগুলো ভেজে নিব। তো যাই হোক বন্ধুরা, সকালে নাস্তা টাস্তা খাওয়ার পর, নাস্তা খাওয়া আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, ভুলেই গেছিলাম নাকি ব্যস্ত ছিলাম, এই জন্য আর শেয়ার করা হয় নাই। আর এদিকে হচ্ছে আমি মাংস বের করে নিছি, কুরবানির মাংস রান্না করব। এখানে অল্প একটু মাংস, এটাই রান্না করব আজকে। তো অনেক আগে বের করে রাখছিলাম, এখন তো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। ওদিকে তো বৃষ্টি হইতেছে, আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। খিচুড়ি রান্না করলে ভালো হতো, তো খিচুড়ি আর রান্না করা হয় নাই। পরে মনে হয়েছে যে বৃষ্টি তো ছিল, খিচুড়ি রান্না করতাম। আগে মনে ছিল না, ভুলেই যাই সব কিছু। দোয়া করবেন আমার জন্য আপনারা। তো মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম বন্ধুরা। এখন আমি এটা আর কি চুলার পাড়ে নিয়ে যেয়ে তারপরে সব মশলা দিয়ে তারপরে বসিয়ে দিব। আমি কিন্তু সব মশলা দিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিই। এটা হচ্ছে আমার এই যে চুলার পাড়, মানে কিচেন। এখানে আজকে একটু সামনে আসছিলাম, আপনাদের সামনে, ক্যামেরার সামনে। তো ভয়েস দিছিলাম, কিন্তু ভয়েসটা শোনা যায় না, আমার মোবাইলের তো কম, সেই জন্য শোনা যায় না। পরে আবার ভয়েস দিতে হয়েছে। এই যে এখানে আমি ভয়েস দিছিলাম, কিন্তু একদমই আপনারা শুনতে পারতেন না। এমনিও শোনা যায় না, কারণ আমার মোবাইলটা তো এত দামি না, কম দামের মোবাইল, এই জন্য আর কি শোনা যায় না ভয়েসটা। তো এখানে অফ করে তারপরে আবার ভয়েস দিছি। তো মাংসগুলো আমি এই যে দেখুন ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম, দেখতেই পারলেন। আর এখানে যে পেঁয়াজ কেটে নিছি, তারপর হচ্ছে 2টা তেজপাতা নিছি, আর কয়েকটা কাঁচামরিচও আছে সাথে। কাঁচামরিচগুলো দিয়ে দিব, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, রসুন বাটা, আদা হলুদের গুঁড়া। এই যে দেখুন, এলোমেলো হয়ে যায় কথা বলতে গেলে, কিছু মনে করবেন না আপনারা। তো এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে ভালোভাবে মাখবো না, হাত দিয়ে মাখবো না, এইভাবে বসিয়ে দিব আর কি চুলায় বসিয়ে। তারপরে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাংসটা রান্না করে নেব। আমি হাত দিয়ে মাখি না, মাখলে মাখাও যায়, না মেখেও রান্না করা যায়। চুলায় বসিয়ে দিলে নাড়াচাড়ার মধ্যে কষাতে কষাতে সুন্দর রান্না হয়ে যায়। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এই যে তেল দেওয়ার পরে এখন মশলা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন মশলা ইয়েটা বের করে নিলাম। আর এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব আছে, এক এক করে আমি সব দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিছি 1.5 চামচ। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর ফ্রিজে মাংস রাখলে না, পরে রান্না করলে দেখা যায় কি কেমন জানি রুঠা রুঠা, টেস্ট লাগে না। তাই একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয় ফ্রিজের মাংস রাখা রাখা মাংসগুলো তরকারি রান্না করতে গেলে। তো এই যে একটু
মশলা বেশি দিলাম, মরিচের গুঁড়াটা, যাতে একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন আর কি সব দেওয়া হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিব। তো আমার ক্যামেরাম্যান তো জানেনই, সোহাগের আব্বু। এই যে চুলাটা আজকে সকালে চুলা মুছা হয় নাই, এখনও চুলাটা মুছবো পরে, রান্নার পরে। তো এই যে আমি কিন্তু ওই যে বসিয়ে দিছি রান্নাটা, দেখতেই পাচ্ছেন। এখন ঢেকে দিব, এই যে ঢেকে দিলাম, দিয়ে চুলায় বসিয়ে দিকটা বারান্দায় আসছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে কিনা জানি না, তো এখানে যে পতাকা বিক্রি করতেছে। এখন তো এই যে বিশ্বকাপ চলতেছে না, বিশ্বকাপ চলার কারণে এখানে পতাকা বিক্রি করা হচ্ছে। আর এই যে দেখুন সব বাসায় বাসায়, সব বাসায় না, প্রায় অনেক বাসায় দেখা যায় আর কি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগানো। তো এখানে একটা লোক আর কি পতাকা বিক্রি করতেছে, তাই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের একটু দেখালাম। দেখতে পারলেন কিনা জানি না, একটু দূরে ওই যে এখানে একটা হুন্ডা নিয়ে একটা লোক কিনতেছে পতাকা। তারপরে যে চলে গেল পতাকাওয়ালা, ওই দেখুন দূরে চলে গেছে। তো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর দিকে তো তরকারি চুলাই দিয়ে আসছি হচ্ছে। তো চলুন যাই তরকারিটা দেখি কেমন হলো, একটু নাড়াচাড়া দিয়ে দেই। নাড়াচাড়া না দিলে তো আবার নিচে লেগে যাবে। তো এই যে চলে আসছি রান্নাঘরে, এসে এই যে তরকারি ঢাকনাটা উঠিয়ে আবার একটু দেখুন এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। মানে এভাবে কষিয়ে রান্না করব, ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আলু দিব, এরপর ঝোল দিব। তো গরম মশলা দিছিলাম না, এলাচ দারচিনি এগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে দেখুন কি সুন্দর হয়েছে আজকের আর কি মাংস রান্নাটা। এখনও রান্না হয় নাই, তো এই যে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর কষাতে কষাতে কি দেখুন কত সুন্দর হয়েছে। আরও কষাবো, আরও কষিয়ে আর কি তারপর হচ্ছে আলু দিয়ে ঝোল দিয়ে দিব। তো সুন্দর একটা ফ্লেভার আসতেছে, কষাচ্ছি না। কুরবানির গরুর মাংস তো বুঝতেই পারতেছেন, অন্যরকম একটা ফ্লেভার। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে আবার চুলায় রেখে আসছি। আর এই যে এখানে দুইটা আলু কেটে নিলাম, বড় বড় দুইটা আলু। এই যে আলুগুলো ছিলে আমি কেটে নিলাম, আর এখন ধুয়ে নেব, একটা পড়েও গেল। তো আলুটা ভালোভাবে ধুয়ে নেই, ধুয়ে তারপর হচ্ছে আমি তরকারিতে দিয়ে দিব। সাথেই থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আজকে মাংস রান্না করতেছি, একটা তরকারি রান্না করব, আর কিছু করা হবে না, একটাই আর কি আইটেম। আলুটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। গরমে না রান্না করতে ইচ্ছা করে না, রান্নাঘরে আসতেও ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছা করে না। তো এই যে যাই হোক বন্ধুরা, আলুটা ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এদিকে দেখুন মাংসটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে কষানো। এই যে পানিটা শুকিয়ে তেলটা আর কি উপরে আসছে, তেলের মধ্যে কিন্তু একটু কষিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে, সুন্দর একটা ঘ্রাণ আসে। মোবাইলে ডিস্টার্ব দিচ্ছিল, তার জন্য এই জায়গাটা একটু অন্যরকম। তো এই দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু কষানো হচ্ছে। তো এই যে এখন ঠিক হলো, এখন আলুটা দিয়ে দিব। আলু দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি দিব। সবসময় মাংস খেতে ভালো লাগে না, তাই না বন্ধুরা? অনেক দিন পর পর খেলে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর কুরবানির মাংস তো অনেক দিন খাওয়া হয়েছে না, এখন আর ভালো লাগে না। তো অনেক দিন পরে আজকে রান্না করতেছি কুরবানির মাংস। আলুটা দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো।
তো এই যে বন্ধুরা আবারও ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি, দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে। এখন পানিটা দিয়ে দিব, এই যে পানি দিয়ে দিলাম। কষানো কিন্তু অনেক অনেক সময় ধরে কষিয়ে নিছি, কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। ঝোলটা অনেকটা কমাবো, এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা যে ঝোল দিয়ে রান্নার পর আর বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তো যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন ঢেকে দিব, আস্তে আস্তে রান্না করে নিব। সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে পানি দেওয়া হয়ে গেছে, পানি দিয়ে নেড়ে চেড়ে এখন এই যে ঢেকে দিব আবারও। এদিকে চুলার আঁচটা বাড়িয়ে দিব। তো এই যে বন্ধুরা আবার আপনাদের দেখিয়ে দিই তরকারিটা কেমন হলো। দেখতেই পাচ্ছেন আজকে তরকারির কালারটা এত সুন্দর হয়েছে, আর এত সুন্দর গ্রান বের হয়েছে। সোহাগের আব্বু খেয়ে বলছে কি আজকে আজকে কোন হাত দিয়ে তরকারি রান্না করছো, মাংস রান্না করছো। সবসময় কিন্তু মজা হয়, কিন্তু আজকেরটা আবার একটু অন্যরকম টেস্ট হয়েছে। সেই জন্য সোহাগের আব্বু বলছে কোন হাত দিয়ে রান্না করছো। তো এই যে বন্ধুরা আর একটু ঝোলটা শুকাবো, চুলায় একটু রেখে দিব, তারপর হচ্ছে নামিয়ে নিব। আর একটু ঝোল ঝোলই রাখবো, কারণ আজকে তো বললাম না এক তরকারি আনুক, আর কোনো কিছু রান্না করি না, ডাল টাল। তো এই যে রান্না শেষ করে এদিকে সোহাগের আব্বুর কিন্তু খাওয়া হয়ে গেছে। এখন এই যে আমি বাকি কাজগুলো সেরে তারপরে যে খেতে বসে গেছি। এই যে দেখতেই পাচ্ছেন তরকারি নিয়ে তারপরে খেতে বসছি ভাত নিয়ে। তো বিসমিল্লাহ বললে এখন খেয়ে নিব। আর হচ্ছে গরম, এখনও অনেক গরম, খাওয়া যাচ্ছে, হাত দেওয়া যাচ্ছে না, মানে আস্তে আস্তে আর কি খেতে হবে। তো যাই হোক বন্ধুরা, তো বন্ধুরা আমি খেয়ে নিচ্ছি গরম গরম একদম আলু দিয়ে কুরবানির মাংসর ঝোল তরকারি রান্না, সেটা দিয়ে আমি খাচ্ছি। তরকারিটা অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, কি বলবো। তো এই যে আলু দিছি, বড় বড় টুকরা করে আলু দিছি। আলুটাও দেখুন কি সুন্দর একদম নরম সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এই আলুটা খেতে কিন্তু অনেক মজা লাগে। মাংসের আলু, মাংসের আলু খেতে মজা, অন্যরকম একটা স্বাদ। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে